এবং মহিষাসুর বধ। এই অনুষ্ঠানটার প্রারম্ভে আমরা আপনাদের সামনে উপস্থিত করতে মাতৃশক্তিকে আহ্বান করা হয়। বিশ্বকে এই অসুরের থেকে মুক্ত করার জন্য এই মাতৃশক্তি দেবী দুর্গার রূপ ধারণ করে সবার সমক্ষে অবতরণ করে। সমস্ত দেবতা তাদের শক্তি দিয়ে দেবীকে সুসজ্জিত করে। তারপর প্রচন্ড যুদ্ধে মহিষাসুরকে পরাস্ত করিয়া দেবী দুর্গা বিশ্বকে এই অসুরের অত্যাচার থেকে মুক্ত করায়। এইবার আমি আপনাদের সামনে এই দৃশ্যটা দর্শাতে চলেছি। রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধ হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তকে ছিন্ন করলেন। পুরাকালে শিবাংশে জাত তপস্বিত রম্ভাসুর পুত্র মহিষাসুর পুরাকালে শিবাংশে জাত সে করগলাগত করতে চায় অমরার সমগ্র ঐশ্বর্য। তার উদ্দেশ্যে চলেছে সেই দুর্ধর্ষ দেবদেশী মহিষাসুর অষ্টাদশ সেনাপতি নিয়ন্ত্রিত বিপুল দানব বাহিনী সহ স্বর্গরাজ্যকে জয় করবার জন্য শুরু হলো দেবতাদের সঙ্গে প্রচন্ড যুদ্ধ। শতবর্ষ ব্যাপী সুর ও অসুরগণের সংগ্রামে স্বর্গের প্রতিটি পথ হয়েছে অগ্নিরঞ্জিত। রাজধানী ও নন্দন কানন হয়েছে শ্রী এবং সৌরভ্রষ্ট। দেবতাদের হল পরাজয়, বঞ্চিত হলেন দেবতারা তাদের সমূহ পবিত্র পদাধিকার হতে। তখন ইন্দ্র সহ অন্যান্য দেবতারা পরাজিত হয়ে স্বর্গ রাজ্য পরিত্যাগ করে পৃথিবীতে ছদ্মবেশে ঘুরে বেড়াতে লাগলেন। স্বর্গা নিরাকৃতা সর্বেতেন দেবগণা ভুবি বিজনন্তি যথা মর্ত্য মহিষেন দুরাত্মনা। অনন্তর পরাজিত শ্রীহীন দেবগণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে ব্রহ্মার নিকট উপস্থিত হলেন। ব্রহ্মা তখন দেবগণের কথা শুনে তাদের বিষ্ণু এবং মহাদেবের সকাশে নিয়ে গেলেন। বেদবক্তা বিরিঞ্চি বর্ণনা করলেন চতুর্মুখে দুই প্রভুর নিকট মহিষাসুরের নির্মম অত্যাচারের সুবিস্তৃত কাহিনী। প্রার্থনা করলেন দেবতাদের দুর্বিষহ দুর্দশার আশু অবসান এবং আবেদন করলেন দেবদেশ মহিষাসুরের সমুচিত শাস্তি। এতদ্বাক্যদিতং সর্বম অমরারি বিচেষ্টিতং শরণঞ্চ প্রপন্নাস্মো বধস্তস্য বিচিন্তিতম। দানব অর্জিত দেবতাদের দুর্গতি শ্রবণে বিষ্ণু হলেন কুপিত, মহাদেব হলেন রোষদীপ্ত। তাদের ভ্রুকুঞ্চনের মুখমণ্ডল হল ভীষণ আঘাত। ক্রোধে তাদের চক্ষু রক্ত নানা জবাল মতো ধারণ করল। বিধ্বংসী সম্য দেবানাং ভজন্সি মধুসূদন চকার কোপং শম্ভুশ্চ ভ্রীকুটি কুটিলানরো ততোতি কোপপূর্ণস্য চক্রিণোপতনাত্তত নিশ্চক্রামো হত্যেয়ো ব্রহ্মণ শঙ্করস্য চ। তখন বিষ্ণু ব্রহ্মা ও মহাদেবের শরীর হতে মহাতেজ নির্গত হতে লাগলো। সেই সমস্ত তেজের সম্মুক্ত হয়ে এক অপূর্ব নারী মূর্তি আবির্ভূতা হলেন। মহাদেবী দুর্গা কল্যাণী শিবা প্রসিদ্ধ কাত্যায়নাশ্রমে। তখন সেই দেবগণ সুদীপ্ত তেজ কুঞ্জকে দিগন্তর ব্যাপী জ্বলন্ত পর্বতের নিদর্শন করল। এক এক দেবতার শরীর হতে তেজ বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হল সেই মহাদেবীর অঙ্গ প্রত্যঙ্গ। দেবগণ তখন সেই মহাদেবীকে দর্শন করে যুদ্ধে জয় প্রত্যাশায় আনন্দে জয়ধ্বনি করতে লাগলেন। তখন দেবগণ নিজ নিজ অস্ত্র হতে সেই রূপাস্ত্র সৃষ্টি করে দেবীকে প্রদান করতে লাগলেন। মহাদেব দিলেন শূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন একশক্তি, ইন্দ্র দিলেন বজ্র এবং ঘণ্টা, যম দিলেন কালদণ্ড, ব্রহ্মা দিলেন কমণ্ডল ও রুদ্রাক্ষমালা। সূর্য নিজের কিরণ, বায়ু প্রদান করলেন ধনুকবাণ, কাল দিলেন খড়গ ও চর্ম, বিশ্বকর্মা দিলেন ধারাল উদ্ধার এবং নানা প্রকার শস্ত্র। সমুদ্র তার বস্ত্রে ও অলঙ্কার
আর দেবীকে সজ্জিত করলেন। হিমালয় দিলেন বাহন সিংহ ও নানাবিধ রত্ন, কুবের দিলেন সুরাপূর্ণ পানপাত্র এবং অন্যান্য দেবতারা দেবীকে নানাভাবে যুক্ত ভাবে সজ্জিত করলেন। দেবী হলেন সুসজ্জিতা। মণি মণ্ডপ রত্ন বেদী সিংহাসন পরিগতান পরিপীত বর্ণাম পীতাম্বরম কনকমল্ল বিভূষিতাঙ্গী देवी स्मरामि धृतमुद्गरवैर्जिह्वां ॐ ह्रीं चण्डिकायै नमः। जय मां दुर्गा। दुर्गा माता की जय। दुर्गा माता की जय। दुर्गा माता की जय। সকল দেবতার কাছ থেকে নানান অস্ত্র নিয়ে তিনি এখন সংহারী রূপে গিরির শিখর দেব মহাপুরী স্বর্গরে আসুরিক বলে জিতে নিতে হবে সামনে বিজয় স্বর্গরে। গুলিতেছে দোষ গুলিছে ভুবন গলিছে দেবেরা বিপদ রে, উচ্চ শৃঙ্গ মহিষাসুরের ভয়ই অর্ধবধ রে। আমি অসুরের সন্তান তবু হবই স্বর্গরাজ রে। আমাকে করেছি যুদ্ধ সাজ রে। একখানা দিয়া করিব দখল তোদের ওই অমরারে, হাতের মুঠিতে পিষা মারিব তোদের প্রাণ ভ্রমরারে। আমারে বধিবে এমন দেবতা হয়নি এখনো পয়দারে, হাতে ময়দানে লুটে দেবো আমি স্বর্গ জয়ের পায়দারে। তোরা নাকি কোন দেবীর শরীরে জুড়েছিস দশ হস্তরে, কোথায় সে দেবী পাঠা একবার দেখি বীর কত মস্তরে। নারীরা তবে যুদ্ধ করেছে করে শুধু তারা ছলনা রে, আমার ভোগেই লেগে যাবে বুঝি সেই স্বর্গীয় ললনা রে। আমার ভোগেই লেগে যাবে বুঝি সেই স্বর্গীয় ললনা রে। আমার ভোগেই লেগে যাবে বুঝি সেই স্বর্গীয় ললনা রে। আয় তবে সম্মুখ সমরে, অস্ত্রেই কথা হোক মুখে কিছু কম রে। नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। आशा करी আপনাদের এই দৃশ্যটা খুবই ভালো। माँ ब्रह्मचारिणी कहा गया। माँ के दाहिने हाथ में जप की माला है और माँ के बाएं हाथ में कमंडल है। দেবীর তৃতীয় হচ্ছে চন্দ্রঘণ্টা। এই রূপে মা সিংহ বাহিনী আর ওনার মস্তকে অর্ধচন্দ্র ঘণ্টার আকারে সুসজ্জিত হয়েছে। মায়ের ঘণ্টার মতন প্রচন্ড ধ্বনিতে অসুর দানব ভীত হয়ে ওঠে। नवरात्र के तीसरे दिन माँ दुर्गा की तीसरी शक्ति माता चंद्रघंटा की पूजा अर्चना की जाती है। माँ सिंह यानी शेर पर प्रसन्न मुद्रा में विराजमान होती है। दिव्य रूपधारी माता चंद्रघंटा की 10 भुजाएं हैं। माँ के इन 10 हाथों में ढाल, तलवार, खड़ग, त्रिशूल, धनुष, चक्र, पाश, गदा और बाणों से भरा तरकश है। इनके मस्तक पर घड़े होते हैं और जीवन सुख में बंधा है। মা দুর্গার সপ্তম রূপ হচ্ছে मेरे साथ में इसका आ जाओ।
সাধনা ভক্তদের উপরে অসীম
দেবী